বাবা বাইরে 43 ডিগ্রি টেম্পারেচার, ভীষণ গরম। আজকে না রান্না করতে ইচ্ছে করছে না খেতে। কি রান্না করা যায় বলো তো? দেখো যা মনে হয় ভালো মনে হয় করো, তো খাওয়ার মতো যেন হয়। হ্যাঁ, তো আমি ভাবছি যে অলমোস্ট উইদাউট অয়েল আর উইদাউট স্পাইস একটা খুব পুরনো রেসিপি করি, সবজির জল বড়া ঝোল বানাবো। আমি তো এরকম নাম আগে শুনিনি। ঠিক আছে, তুমি করবো যখন বলছো করো, যেন খাওয়ার মতো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে প্রচুর সবজি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটা খুবই স্বাস্থ্যকর রান্না বানাবো আজকে, সেটাই শেয়ার করব। তো এটা হচ্ছে লাউ ডাঁটা। লাউ শাক হয় না, লাউ খাই আমরা, লাউ ডাঁটা। এটা হচ্ছে লাউ শাক। এটা সামান্য একটু রাঙা আলু জলে ভিজিয়ে রেখেছি। আর এইটা হচ্ছে পাঁচমিশালি সবজি। এতে একটু ঝিঙে আছে, কুমড়ো আছে, আলু আছে, চাল কুমড়ো আছে। আপনাদের বাড়িতে যা সবজি সেই অ্যাকর্ডিংলি আপনারা একটু একটু করে নিতে পারেন। অলমোস্ট উইদাউট অয়েল আর উইদাউট স্পাইসেসও হবে। তো এতে আমরা জল দেব কড়া গরম করে। হ্যাঁ, জল, তেল না। এতটা জল দিয়েছি, পরে লাগলে আরও একটু জল দিয়ে দেবো। এবার জলটা ফুটবে, গরম হয়ে এসছে। এতে হলুদ দেব, আর কোনো মশলাই পড়বে না। তো হাফ চামচেরও কম একটু হলুদ দেব এতে। এরপর এতে আমরা দেব কাঁচা লঙ্কা থেতো করা 1 চামচ ভরে। এতে কোনো লঙ্কার গুঁড়ো পড়বে না, শুধু এইটুকু কাঁচা লঙ্কা পড়বে। এরপর আদা পড়বে, এটা হচ্ছে আদা বাটা। এবার এতে নুন দিয়ে দেবো। ঠিক আছে, নুন দিয়ে দিলাম। একটা ফ্লেভার বেস হয়ে গেল স্টক মতো। এবার এর মধ্যে সব সবজি দিয়ে দেবো, যে পাঁচমিশালি সবজিটা আগে দেব। আমি জানি যে এই রকম রান্না আমিও এই ফার্স্ট টাইম করছি। এটা খুবই স্বাস্থ্যকর রান্না, আর 43 ডিগ্রি বাইরে টেম্পারেচার, আদর্শ রান্না এই এত গরমের জন্য। এই দেখুন, এবার জলটা ফুটছে। এবার এই পাঁচমিশালি যে সবজিটা, এটা দিয়ে দেবো। শাকটা একটু পরে দেব, আগে সবজিটা একটু মজুক। সমস্ত সবজি অ্যাড করে দেবো। দেখুন, সব সবজি দিয়ে দিয়েছি। এবার এটা আমি চাপা দিয়ে 10-12 মিনিট কুক করে নেব। এটা 10-12 মিনিট হয়ে গেছে, সবজিগুলো একটু এরকম লাগছে। এবার আমি লাউ ডাঁটাগুলো দিয়ে দেবো। লাউ ডাঁটা দেওয়ার পরই দেখবেন স্মেল এলাভেট হয়ে গেছে, খুব সুন্দর স্মেল আসে। মধ্যে কিছু লাউ শাকও দিয়ে দিয়েছি, এটাই দিয়েছি, এর থেকে বেশি দেবো না আমি লাউ শাক। এবার এটা একটু নেড়ে নেব। কি সুন্দর দেখতে লাগছে, কত কালার্স আছে। রাঙা আলু এখন দিয়ে দিই। তো রাঙা আলুগুলো মিক্স করে নেব। এটা বেটে রাখা মুগের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তো মুগ ডাল 3-4 বড় চামচ মুগ ডাল নিয়েছিলাম। তো ওই মুগ ডালের মধ্যে ভিজিয়ে রেখে কাঁচা লঙ্কা সিকি চামচ, আদা বাটা হাফ চামচ আর একটু নুন নিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করব। তো এবার হচ্ছে আসল ম্যাজিক, ডালের বড়া কিন্তু জল বড়া হবে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, জল বড়া। এই গরমে ভাজাভাজির মধ্যে যাবই না। এরকম একটু সরিয়ে সরিয়ে ঝোলের মধ্যে বড়াগুলো ছেড়ে দেবো। আর এগুলো কিন্তু আমরা ঘাটবো না, 4-5 মিনিটের জন্য একদম ঘাটবো না, আমি বারবার বলছি, নাহলে কিন্তু বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। এরকম সরিয়ে সরিয়ে বড়া করব, ছেড়ে ছেড়ে। জল বড়া দেখেছেন, উইদাউট অয়েল। এবার 4-5 মিনিট এক একটা সাইড হতে দিতে হবে, যাতে শক্ত হয়ে যায়। এরকম করে আমরা ছাড়বো, আর 4-5 মিনিটের জন্য ভুলে যাব। 5 মিনিট পর দেখুন বড়াগুলো এইরকম হয়েছে। এই দেখুন, শক্ত হয়ে গেছে। খুব আস্তে আস্তে আমরা এগুলোকে
পাল্টে পাল্টে দেবো, যাতে আর একটা সাইডও কুক হয়ে যায় খুব আস্তে আস্তে। এই দেখুন, দেখেছেন জল বড়াগুলো? এই দেখুন, এবার এই সাইডটাও 5 মিনিট করে কুক করে নেব। এইটুকু তেলে আমরা ফোড়ন দেব। তো দেখুন এবার ফাইনাল পার্ট। তো সবার আগে এইটাতেই শুধু একটুখানি সর্ষের তেল দিচ্ছি। দেখুন কোনো রান্নায় 1 ড্রপও তেল ইউজ হয়নি এখনো অবধি। তো 2টো শুকনো লঙ্কা দিলাম আর কালো জিরে 2 চামচ, দ্যাটস ইট। আর কোনো তেলই ইউজ হয়নি, এইটুকু দেখছেন। এবার এটা একটু ভেজে নেব, ওই 1 থেকে 2 মিনিট। এত সবজি আছে তাই আমি সামান্য একটু হিং দিচ্ছি, যাতে ডাইজেশনের কোনো অসুবিধে না হয়, কেননা শাক সবজি সব আছে। এবার একটু ডেঞ্জারাস পার্ট, কেননা এই লিকুইডটা আমাকে ঢালতে হবে, আর এটা খুব খুব সাবধানে করবেন, ভীষণ সাবধানে করবেন। দেখুন তেলের মধ্যে ঝোলটা দিতেই কিরম ইমালসিফাই হয়ে গেছে, দেখেছেন। এবার আমরা এতে 1 চামচ চিনি দেব। চিনিটা আই নো আনহেলদি, বাট এটা যেহেতু সম্পূর্ণভাবে নিরামিষ তাই চিনিটা অ্যাড করা ম্যান্ডেটরি। আর একটু দেব, আপনারা একটু চেখে নেবেন। বড়াগুলো শুকিয়ে গেছে, তাও একটু হালকা হাতে নাড়বেন। তারপর নুন লাগলে একটু নুন দেব, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। এবার এটা ভালো করে একটু হালকা হাতে নাড়িয়ে নেব। এই দেখুন বড়া দেখা যাচ্ছে। পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তো এই ছিল আমার রেসিপি। প্লিজ প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো লাগলে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা সবাই ভালো থাকুন এই আশা করি।